পাগল হয়ে 7 লাখ টাকা কই থেকে খুঁজে খুঁজে বের করছি। আমাদের আর্নিং ওই সময় এত না, আমি কই থেকে টাকা খুঁজে বের করছি, আমি কই থেকে কি করছি না করছি, আমাদের পেমেন্ট তখন ঢুকে নাই, কই থেকে টাকা আসছি, কি বেটার থেকে আমি নিজে যে সামাল দিছি। সকালবেলা ডাক্তারের ব্রিফিংটা যেন আমি নেই, কারণ আমি বাদে ওই জায়গাতে স্ট্রং কেউ নাই যে এই ব্রিফিং গুলো নিতে পারবে। ডাক্তার আয়শা গিয়ে বলে যে আপনার বাচ্চা বাঁচবে না, মারা যাবে, আপনি দোয়া করেন কালকের মধ্যে লাশ নিয়ে যেতে হবে। কি কি যে বলছে, কি কি যে বলছে না বলছে, এইগুলো ফেস করতে হচ্ছে আমার, আমি ফেস করছি, সমস্যা নেই থাকে। আমি এইগুলো হচ্ছে গিয়ে আমি ফেস করছি। এই ফেস করার জন্য এই ফেস করে দিন শেষে যায়নি কি হয়েছে, দিন শেষে আমার ছোট বউ আমাকে ফোন দিছে, তুই বাসায় আসো না কেন, তুই বাসায় আসো না, আমার সাথে কি তোমার থাকতে মনে চায় না, তোমার কি আমার সাথে ঘুরে যেতে মনে চায় না, এইগুলো নিয়েছি। তখন কল রেকর্ড করে রাখতা তাহলে ভালো হতো। এইগুলো নিয়েছি। ইভেন এখনো এই যে আহাদের এই যে লাস্ট ঝগড়া হইছে, আহাদের এত সমস্যা, এই যে ওর যে ব্ল্যাক ম্যাজিকের জন্য কি কি ফেস করতেছে, সেই দিন রাত্রে বলে তুমি আমাকে এখন রাতে আমার সাথে এখন তোমার থাকতে হবে, মানে থাকতে হবে মিন্স ওইটা বুঝতেছো। সে তো খুব লিখছে যে কাছে আসা মানে ফিজিক্যালি না, তার কাছে ফিজিক্যালি মানেই ভালোবাসা। হ্যাঁ, এটা আমাদের বাসার সবাই জানে। এটা নিয়ে ঝগড়া করতে আহাদের সাথে। একটা কথা বলি, তোমরা এই যে এখন দুজন আমাদের দুজনকে দেখতেছো যে হচ্ছে আমরা খুব ঠান্ডা, বাট আমাদের বাসায় আমি হুট করে এত পরিমাণ হাইপার হয়ে যাই। আমি বাসার প্রত্যেকটা মানুষ যারা আমার এতটা পরিমাণ ভালোবাসে, ওই মানুষগুলো এখন আমার দুই চোখে দেখতে পারতেছে না। কারণ কি জানো, যে আমি সবার সাথে এত খারাপ আচরণ করি, এত গালাগালি দিতেছি, এত পরিমাণ বাজে আচরণ করতেছি, যেগুলো বলে এত পরিমাণ বাজে সিচুয়েশন হচ্ছে। তো এই বাজে সিচুয়েশন গুলোর মধ্যেও আমি নাম ধরে শুরু থেকে আখিকে যখন আনছি, আম্মু 3 মাস আমার সাথে কথা বলে না, তারপরে আখিকে যখন মেনে নিতে আমার আম্মু আমার সমান করে আখিকে ভালোবাসছে। সেখানে ও কিভাবে আমার আম্মুকে নিয়ে বলতে, তোরা আমাদের সাথে ঝামেলা, আমাদের আরো খারাপ, আমরা অনেক খারাপ করে মারছি। এটাও বল, মিথ্যা কথা তো বাচ্চা বলছে, এটাও বল, কবে যেন এটাও শুনি যে এটা বলছো তোরা মারছি, তোর নাকি মোবাইল রেখে দিছি, তোর নাকি গোল রেখে দিছি, এটা বলি না কেন? তোর গোলগুলো তুই তো বন্ধ রাখছিস পুরো ফ্ল্যাটে যাওয়ার জন্য। হ্যাঁ, ওই কার্ড কই, ওই গোলের কার্ডও তো আমার কাছে নাই। তুই তো করে যে জিজ্ঞেস করি কি বন্ধ রাখছিস, তাকে দিয়ে বলাই, মানে কথা বলার একটা লিমিট রেখে বলবি। আলাদা হইতে চাইছিস, আমি বলতে ঠিক আছে পুরো ফ্ল্যাটে যাবি, তোর বাবা মা এসে কেন আমার পা ধরে যে না আলাদা করো না, ও কোনোদিনও সংসার চালাতে পারবে না, ও দায়িত্ববান না, এই সংসারটা ও যাবে, আগে সংসারটা ও করে খাইতে পারে নাই। কেন বলছে, কিসের জন্য বলছে, কিসের জন্য বলছে? অনেক জ্যাম, কোন রোডে? হ্যাঁ, কিসের জন্য? আমার আম্মু যখন আখি প্রেগন্যান্ট হয়েছে, আমি প্রেগন্যান্ট হয়েছে, আমার আম্মু যা যা করছে, যা যা নিয়ে আসছে আমাদের বাসায়, সেম আখি প্রেগন্যান্ট হয়েছে সেই জিনিস আমার আম্মু নিয়ে আসছে। তোরা মতো আসলো না, বাচ্চা হওয়ার পর একদিন হসপিটালে তোরা সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই যে আশিক গিরিন হোক, এই যে ব্ল্যাক ম্যাজিক, এইগুলো ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা সবার মাই করে, খালি তো সবার মাই করে, তাহলে আখির মা থাকলো না কেন? আমার মায়ের সাথে আমার চরম ঝগড়া ছিল, আমার পরিবারের সাথে আমার চরম ঝগড়া ছিল, তারপরে ওই সিচুয়েশন আসছে। দাদি এসেছিলেন কেন? আখির মা কেন আসলো না? আমার মা আমি যখন হয়েছে তখন আম্মু জাস্ট আইসা যায় দেখাশোনার মধ্যে ছিল হাসপাতালে। আর আয়া হওয়ার পর থেকে, হ্যাঁ আমার আম্মু, আর আয়া হওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি আসে আমার মা বলে একটা দিনও না আখির মা থাকলো না, তার ডায়াবেটিস সে থাকতে পারবে না, আমার মা তো অসুস্থ, সে কিভাবে ফ্লোরে ঘুমাইলো? যখন থেকে আমাদের হচ্ছে পিরিয়ড আটকে গেছে, তখন থেকে আখির বোনকে আসতে দেয় না। এর আগে আখির বোন আসতে আখির বোনের মার্কেটে গুলো দিছি, আখির বোনকে সবকিছু কিনে দিছি, আখির বাবা করে দেই নাই, ব্লগ নাই, 2 মাস থেকে পিরিয়ড বন্ধ, সেই আখির বোনের আসা নিষেধ। কেন?
মানে বিপদে পড়লে মানুষ চেনা যায়, সিচুয়েশনটা হচ্ছে এটা। যে আমি লিখছিলাম আমার একটা পোস্টে যে বিপদে পড়লে মানুষ চেনা যায়, আমি আমার পরিবার চিনলাম। এই আমি আজকে এতটা পরিমাণ অসুস্থ, আমি যে গাড়িতে ঘুরতেছি এটাও ট্রিটমেন্টের জন্য বেরিয়েছি আমরা। যে এখন আমি জাস্ট খালি মানে এতটুকু বলবো যে এতটা পরিমাণ অসুস্থ যে তোমাদের তৃষাপুর অসুস্থতার জায়গাটা এমন ছিল এই জিনের জন্য, ওর অসুস্থতার জায়গাটা যতটুকু তার থেকে বহুত ভয়ানক অবস্থায় আমি আছি। ওর সাথে থাকে নাই, ওর বাচ্চাটা এমনি এমনি আকাশ থেকে এসে পড়ছে।